হ্যাঁ, আমার স্বামী আমার জান। সৈকত বুয়ার সাথে শুয়ে আছে? আমি এসব কি দেখছি? তুমি কখন এলে? কোত্থেকে এলে? কেন, আমি আসাতে বোধহয় তোমাদের অনেক বড় সমস্যা হয়ে গেল, তাই না? মানে তোমাদের শুয়ে থাকাটা আমি দেখে ফেলেছি। কি দেখেছো বাবা? আমি তো ঘুমিয়েছিলাম। তুমি আমার রুমে কি করে এলে? তুমি কি না আমার বর্তমানে আমাদের বাসার বুয়ার সাথে এভাবে শুয়েছিলে? আমার না মানে ভাবতে গিয়ে না আমি কাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। না না ভুল করছো। আমি এখানে একা একা ঘুমিয়েছিলাম। এই মেয়ে নিশ্চয়ই নষ্টের গোড়া। ও ইচ্ছে করে আমার রুমে এসে শুয়ে পড়েছে। না ম্যাডাম, আমি ইচ্ছা করে শুই নাই। আপনি প্রতিদিন অফিসে গেলে উনি প্রতিদিন এরকম আমার ডাইকে নিয়ে আসে রুমে। আমি ইচ্ছা করে শুই নাই ম্যাডাম। চুপ করো তোমরা। আমার সাথে না কেউ কোনো নাটক করার চেষ্টা করবে না। সৈকত, আমাকে একটা কথা বলো তো, আমি তোমার জন্য কি করিনি? হ্যাঁ, আমার কি করতে ছিল, কি কাটতে ছিল? তোমাকে আমি রাস্তা থেকে তুলে এনে আমার ফ্ল্যাটে আমি ঠাই দিয়েছিলাম। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তোমাকে বিয়ে করার কারণে আমার ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। তারপর আমি তোমার হাতটা ছাড়িনি। আর তুমি কি না সেই আমাকে এভাবে ঠকালে, এভাবে প্রতিদান দিলে কেন? একটা কথা কি জানো সৈকত, মানুষের জন্য যদি জীবনও দিয়ে দেয় না, তারপর মানুষের মন পাওয়া যায় না। আমি তোমার জন্য কত কষ্ট করি, দিন রাত পরিশ্রম করি, আর তুমি তারপর আমাকে এটা দিলে? সৈকত, তোমার জব করতে কষ্ট হয়, এজন্য আমি তাকে বাসায় রাখি। যে আমি একজন মহিলা মানুষ হয়ে আমি দিন রাত কষ্ট করি। আমি দিনে দিন মনে করি না, রাতে রাত মনে করি না, শুধুমাত্র আমাদের সুখের জন্য। তুমি সুখে থাকবে বলে, আমি সুখে থাকবো বলে, মানে আমরা সুখে থাকবো বলে। আর তুমি কিনা আমার সুখটা এইভাবে নষ্ট করলে। আমার সুখটা তুমি সহ্য করতে পারলে না কেন সৈকত? কেন? আমার উত্তর দাও। তোমার কোনো উত্তর দিতে হবে না। তুমি যেহেতু বুয়ার সাথে শুয়েছো, তোমার বুয়াকে বিয়ে করতে হবে। কি? আমি বিয়ে করবো এই বুয়াকে, কাজের বুয়াকে? ইম্পসিবল। কেন করবো বিয়ে করবো এই কাজের বুয়াকে? হ্যাঁ, এখন তো এগুলো কইবেনি। এখন তো কাজের বুয়া, গরিব, কত কিছু কইবেন। প্রতিদিন যে ম্যাডাম বাইরে যাইতো তখন যে ঘরে নিয়ে আসতেন, ওই বেলা তো কিছু ছিল না। একদম চুপ কর। আমরা পুরুষ মানুষ একটু আরামায়াস করতেই পারি, তাই বলে কি কাজের বুয়াকে বিয়ে করবো নাকি? দেখো যা হয়েছে একটা কাজের বুয়াই তো। আমি পুরুষ মানুষ, আমি একটা ভুল করতেই পারি। ভুলে যাও তো, ওকে বাড়ি থেকে বের করে দিলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। একদম চুপ কর। তুই না আমার সাথে কোনো কথা বলবি না। যখন বুয়ার সাথে শুয়েছিল খুব মজা লেগেছিল, তাই না? আর এখন বিয়ে করতে পারবে না। তুমি যেহেতু আমাকে ভুলে, আমার ভালোবাসা ভুলে তুমি বুয়াকে টাচ করতে পেরেছো, সেই হিসাবে তুমি আমাকে ভুলে বুয়ার সাথে সংসার করতে পারবে। আমি বিয়ে করব না। তুমি কি করবে? তুমি কিচ্ছু করতে পারবে না। তুই বিয়ে করবি, তোর বাপ বিয়ে করবে। কেন বিয়ে করবি না? হ্যাঁ, তুই কি মনে করেছিস আমার কাছে কোনো প্রমাণ নেই? আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। এই ফোনে আমি তোদের সম্পূর্ণ ভিডিও করে রেখেছি। এখন তুই ভাব, তুই কাউকে বিয়ে করবি নাকি তোর এই ভিডিও আমি তোর অল ফ্যামিলির কাছে পাঠিয়ে দেব। শুধু ভিডিও ভাইরাল করবো না, আমি তোকে পুলিশে দেব। না না না, এই কাজটা করো না। অন্তত পুলিশে বলো না। পুলিশ যদি জেনে যায় পুরো ব্যাপারটা আমার জন্য ক্ষতিকর হবে। তাছাড়া এই ভিডিওটা আমার ফ্যামিলির কাউকে দিও না। আমার সোসাইটি, আমার ফ্যামিলি, হোক তারা গরিব, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা যদি এই সবটা জানে, আমার এই মেসটা নষ্ট হয়ে যাবে। আমাকে মাফ করে দাও। শোন, তুই যদি তোর ভালো চাস তাহলে তুই এখন এই বউকে বিয়ে করবি, কারণ তুই আমাকে ডিজার্ভ করিস না, তুই বউকে ডিজার্ভ করিস। আর তার থেকে বড় কথা, তুই আমারে খুব নিখুঁত ভাবে ঠকাইছস। তোর সাথে আমার সংসার করা একদিনও সম্ভব না। আপা ধন্যবাদ। আপা, আপনি যদি আমার পাশে না দাঁড়াতেন আমার যে কি হইতো। আপা চুপ কর। তুই রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত পেতে খাবার খাইতি। আমি তোকে দয়া করে আমার বাসায় এনে কাজ দিয়েছিলাম, আর তুই কিনা আমার স্বামীর দিকে হাত বাড়াইছস, আমার স্বামীর আমার কাছে টাইনা নিছস, আর তুই আমার সাথে কথা বলতেছস। তুই একদম চুপ থাক, তোর মুখ বন্ধ রাখ। আসলে আমি না সবার কাছে হেরে গিয়েছি। আমি না এখন আর কাউকে বিশ্বাস করতে পারছি না। আমার বাসায় এখন আমি কাউকে ঠাই দিব না। আর এই যে বিয়ের জন্য এখনই প্রস্তুতি নাও। আমি এক্ষুনি উকিলকে কল দিচ্ছি। উকিল এসে আমাদের ডিভোর্স করিয়ে দিবে, আর তোমার আর বউর বিয়ে করিয়ে দিবে। চুপচাপ এখানে বসে থাকো। গেট লাগিও না। ভাইয়া, ভাইয়া,
আরে মুনা রাখেন রাখেন। ভাইয়া খারাপ, তোর লাগে আমি পরে কথা কইতেছি। ভাইয়ের লগে একটু কোলাকুলি দিয়ে এলি, কতদিন পরে দেখা। ভাই আসো। আরে আশ্চর্য, কি করতেছে? আমার দামি সুটা নষ্ট হয়ে যাবে। তুমি এগুলো কি করতেছো? উনি আমার ভাইয়া, তোমারও ভাইয়া, আমার বড় ভাই, আর তুমি ভাইয়ের সাথে এভাবে কথা বলতেছো? উনি মাটিতে বসে কাজ করতেছিল, হাতে কত নোংরা ময়লা। এই ময়লা হাত দিয়ে কি আমার সুটটা ধরবে? আমার সুটটা নষ্ট হয়ে যাবে। কত দামি সুট তুমি জানো? আরে থাক, সমস্যা নেই। ভাইজানের অনেক দামি শুট বুট তো নষ্ট হয়ে যাইতেই পারে। আমি তো এই যে ঘামে ভিজা এগুলো আসলে ঠিকই করেছি, সমস্যা নেই। তাই কি অবস্থা ভাই, ভালো আছো তুমি? আচ্ছা এক মিনিট, তুমি তো বলছিলে তোমার ভাই হচ্ছে স্কুলের টিচার, বাট আমি তো দেখতেছি যে উনি চাষা ভুষার কাজ করতেছে, এখানে কৃষকের কাজ করতেছে। তার মানে তুমি আমাকে মিথ্যা বলে বিয়ে করছো, তাই তো? তুমি আমাকে সত্যিটা বলতে পারতা যে তোমার ভাই কৃষকের কাজ করে। সত্যিটা যদি বলতা, আমি হয়তো তাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতাম, গ্রামে একটা ভালো পজিশনে যাইতো, এরপর আমি তোমাদের বাসায় আসতাম, একটা মান সম্মান আছে। তুমি কিনা আমাকে সেই ক্ষেত খামারের মাঝখানে নিয়ে আসছো, তাও তোমার এই ভাইয়ের সাথে দেখা করার জন্য, যে কিনা মাটিতে কাজ করতেছে, পুরো শরীর নোংরা ময়লা, কি একটা ছেঁড়া লুঙ্গি বইরে আসছে, তার সাথে তুমি দেখা করতে আসছো আমাকে। তার মানে সম্পূর্ণটা তোমার প্ল্যান ছিল। মানে তুমি প্ল্যান করে বড়লোকের ছেলেকে বিয়ে করবে বিধায় তুমি মিথ্যা কথা বলছো তোমার ভাই একজন নাম করা স্কুলের টিচার, আর এটা বলে তুমি আমাকে বিয়ে করছো আমার অর্থ সম্পদের জন্য। আরে বাবা, এতই যদি লোভ থাকতো আমাকে বলতাম, এমনিতে তোমাকে টাকা দিয়ে দিতাম, বিয়ে করার কি দরকার ছিল? আর এখানে এনে আমার মান সম্মান সবকিছু নষ্ট করতেছো। আমার ভাবতেই ঘৃণা লাগতেছে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করছি। মুনা, তুমি কি বলতেছো? সব পাগল হয়ে গেছো নাকি? মানে মুখে যা কিছু আসতেছে তাই বলে যাচ্ছ, তাও কি না আবার আমার ভাইয়ের নামে? শোনো, তুমি আমার ভাইয়ের নামে কিন্তু উল্টাপাল্টা কথা বলতে পারো না। আরে মুনা, তুই থাক, তুই এমন করে কথা কইতেছিস। এটা আমাকে জামাই না, জামাই নতুন আইছে, অনেক কিছুই তো গ্রামের বোঝা বুঝে কইতে হইব না। ভাই আসলে হয়েছে কি, তোমার আমার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হইতেছে। তুমি যেটা চিন্তা করতেছো, থাক, আমার আর কিছু দেখা লাগবে না। আমি যা দেখার নিজ চোখে দেখছি, কোনো ভুল বোঝাবুঝি না। আমি একটু আগে দেখলাম যে আপনি এখানে বসে বসে ক্ষেত খামারে কাজ করতেছিলেন, আর আপনি আমাকে চোখে ধুলো পড়া দিবেন এখন? স্টপ, অনেক হয়েছে আর না। মানে তুমি কি বলতেছো মুন্না? হ্যাঁ, তুমি আমার ভাইকে কিভাবে অপমান করতেছো, তাও কি আমার সামনে? কি বললা তুমি? হ্যাঁ, তুমি আমার ভাইকে টাকা পয়সা পাঠাইতে, তাই না? আমার ভাই তোমার টাকা পয়সা চলবে? শোনো, আমার ভাই কোনো কৃষক না। হ্যাঁ, আমার ভাই এই এলাকার সব থেকে ভালো টিচার, ম্যাথ টিচার, আর তুমি আমার ভাইকে নিয়ে এইভাবে কথা বলতেছো? হ্যাঁ, আমি মানছি ভাই একটা লুঙ্গি পরে আছে, একটা গেঞ্জি পরে আছে, মাথায় গামছা দিয়েছে, হাতে কোদাল ছিল, তার মানে কি সে কৃষক হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এই কথা বাদ দিলাম। আমার ভাই যদি সত্যি সত্যি কৃষক হয়েও থাকতো, তাহলে সমস্যা কোথায় ছিল? কেন কৃষকরা কি মানুষ না? তাদের কোনো সম্মান নাই? তাদের কি কোনো বোন নাই, কিছু নাই? হ্যাঁ, তুমি আমার ভাইকে এভাবে অপমান করলে। শোনো, তুমি আমার ভাইয়ের ব্যাপার কিছুই জানো না, কারণ তুমি ভাইয়ের সাথে আজকে দেখা করছো। ভাইয়ের যখনই অবসর সময় পায় তখনই এই খেতে খামারে চলে আসে চাষাবাদ করার জন্য, কারণ আমার ভাইয়া খুব হেলদি একজন পার্সন। সে বাজারের ফরমালিন মুক্ত খাবারগুলো খেতে চায় না, তাই যখনই অবসর পায় নিজে এসে নিজে চাষাবাদ করে, আর সেই খাবারটাই সে খায়। আর তুমি কিনা জাস্ট আমার ভাইয়াকে ওই হাতে কোদাল দেখলা আর ভেবে বসলে আমার ভাইয়া কৃষক। আরে মুনা তুই থাম। ভাই তোমার একটা কথা বলি, আসলে আমি গ্রামে থাকতে পারি, কিন্তু আমি শিক্ষিত, বলতে পারো উচ্চ শিক্ষিত, ডিগ্রি পাস। আর এই যে জমিতে কাজ করি, মুনা তো বললো, আমি চাই যে একটু সুস্বাদু খাবার খেতে, যেটার মধ্যে ফরমালিন থাকে না, তাই একটু চাষবাস করি। আজকে স্কুল বন্ধ তো, তুমি কি ভুল বুঝছো? আমি আসলে বুঝতে পারি না। আমি মনে করছি আমার আদরের বোনের তুমি জামাই, আমি তো মনে করছি আমাকে আত্মীয় স্বজন, তুমি ওইভাবে গ্রহণ করো। আমি গরিব মানুষ, কিন্তু ঠিক আছে, যাই হোক, মানুষের ওইভাবে ছোট করে দেখতে হয়। সব মানুষই তো মানুষ, কৃষক হোক, রিক্সাওয়ালা হোক, যেই সবই তো মানুষ, মানুষের চেয়ে বড় কেউ নেই। আচ্ছা অনেক কথা না, সব বাড়িতে সব। আসলে ভাইয়া আমিও সরি, হুট করে বিয়েটা হয়ে গিয়েছিল তো হঠাৎ করে যখন দেখলাম যে আপনি খেতে কাজ করতেছেন, তো আমি বিষয়টা নিতে পারিনি। আমি ভাবলাম যে হয়তো মিথ্যা বলে বিয়ে করেছে, তাই উল্টাপাল্টা অনেক কিছু বলে ফেলেছি। আর তাছাড়া আপনি আমার বয়সে বড়, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা আচ্ছা হয়েছে ভাই, কোনো সমস্যা নেই, চলো বাড়িতে চলো। ওই যে ডাব পাড়ায় রাখছি, ডাবের পানি খানা, চলো। দেখো না, চলো ভাইয়া, চলো।